অসাধ্যকে সাধন করলেন বিশ্ববিখ্যাত ফ্রি সলো ক্লাইম্বার অ্যালেক্স হনল্ড। কোনো প্রকার নিরাপত্তা দড়ি বা সরঞ্জাম ছাড়াই তাইওয়ানের সর্বোচ্চ ভবন তাইপে 101-এর চূড়ায় আরোহণ করেছেন তিনি। 508 মিটার উচ্চতার ভবনটিতে আরোহণ ফ্রি সলো ক্লাইম্বিংয়ের ইতিহাসে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। তার এই সাহসী নৈপুণ্য দেখতে ভোর থেকেই ভবনের নিচে ভিড় করেন শত শত দর্শক। তাদের চোখে ছিল শঙ্কা ও বিস্ময়। হনল্ডের শারীরিক শক্তি ও মানসিক দক্ষতা তাদের মুগ্ধ করে। যেহেতু আমি নিয়মিত ব্যায়াম করি না, তাই এই নিয়ে শুরুতে তেমন আগ্রহী ছিলাম না, কিন্তু তাকে প্র্যাকটিস করতে দেখে আমি অবাক হয়েছি। আমি গতকালও এসেছিলাম। আমি তাকে বিজয়ী দেখতে চাই। হনল্ডের এই সাহসী অভিযান সরাসরি সম্প্রচার করে নেটফ্লিক্স, যেখানে তাকে খুব সাবলীল দেখা যায়। প্রায় 1.5 ঘন্টার লড়াই শেষে হনল্ড যখন ভবনের সর্বোচ্চ স্থানে পৌঁছান, তখন নিচ থেকে দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। প্রথমে খুব নার্ভাস ছিলাম, কিন্তু অ্যালেক্স যখন উপরে উঠতে শুরু করলো, আমার বিশ্বাস হলো ও পারবে। ও আবেগপ্রবণ মানুষ নয়, প্রচুর অনুশীলন আর নিখুঁত পরিকল্পনাই তার শক্তি। 2004 সালে ফ্রান্সের ক্লাইম্বার অ্যালাইন রবার্ট এই ভবনটি আরোহণ করলেও তিনি নিরাপত্তা রশি ব্যবহার করেছিলেন। কিন্তু হনল্ড আজ যা করলেন তা এক কথায় নজিরবিহীন। সংবাদ সম্মেলনে হনল্ড জানান, 10 বছর আগেই এই ভবনটি জয়ের স্বপ্ন দেখেছিলেন তিনি। তবে অবৈধভাবে নয়, বরং কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এই অভিযান সম্পূর্ণ করতে পেরে উচ্ছ্বসিত আমেরিকার এই নাগরিক। বাতাস বেশ প্রবল ছিল, তাই স্পায়ারের উপর ব্যালেন্স রাখাটা চ্যালেঞ্জিং ছিল। গত কয়েকদিন আকাশ মেঘলা আর বৃষ্টি থাকলেও আজ রোদ ছিল। পুরো তাইপে শহর দেখতে এর চেয়ে সুন্দর কোনো উপায় হতে পারে না। আকাশ ছোঁয়ার এই স্বপ্ন পূরণের মধ্য দিয়েই হনল্ড আবারও প্রমাণ করলেন, মানুষের ইচ্ছাশক্তির কাছে উচ্চতা কোনো বাধাই নয়। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।